আপনি যে বর্তমান আমার এই ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু আপনি দেখতেছেন, আমি শিওরলি বলতে পারি যে ইউটিউবে। আর আপনি কি জানেন, এই ইউটিউব কিন্তু গুগলের একটা প্রোডাক্ট, অর্থাৎ এই ইউটিউব কিন্তু গুগল কন্ট্রোল করে এবং এটার মালিক হচ্ছে গুগল। এর উপরই আপনাকে যখন কোনো একটি বিষয়বস্তুর বিষয়ে ইনফরমেশন লাগে বা কোনো একটা বস্তুর বিষয়ে আপনি জানতে চান, তখন কি করেন, আপনি সোজা গিয়ে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করেন এবং গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করে ওটার বিষয়ে জেনে নেন। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে গুগল কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ, বা ওই দেশগুলোর সরকার বিভিন্ন কারণে গুগলকে ব্যান করে রেখেছে। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে এই দেশগুলোর বিষয়ে বলবো, আলোচনা করব যে এই দেশগুলোতে কেন গুগল নিষিদ্ধ করা হয়েছে, আর কেনই বা ওখানকার সরকার গুগলের বিরুদ্ধে এত বড় একটা পদক্ষেপ গ্রহণ করছে, এবং তারা গুগলের অল্টারনেটিভ হিসেবে কী প্ল্যাটফর্ম ব্যবহার করে বা ইন্টারনেট ওই দেশে কিভাবে কাজ করে। দেখতে থাকুন আজকের এই এপিসোডটি। এই সব কয়েকটা বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। গুগল নিষিদ্ধ বা ব্লক করার কথা হবে আর ওখানে চায়নার নাম আসবে না, এটা হতেই পারে না। চায়না আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে তাদের দেশে গুগল বা গুগলের অনেক প্রোডাক্ট, যেমন কি গুগল ম্যাপ, ইউটিউব, এগুলো ব্যান করে রেখেছে। চায়নাতে যে কখনোই গুগল অপারেট করতো না এমন কিন্তু না। 2010 সালের আগে গুগল চায়নাতে নর্মালি অন্য দেশের মতোই অপারেট করতো, কিন্তু 2010 সালে চায়না সরকার এমন কিছু সেন্সরশিপ ল নিয়ে আসে এবং এই লগুলো গুগলের উপরে চেপে দেয়, যেটা গুগলের কখনোই পছন্দ হয় না। গুগল করে কি, চায়নার সরকারের এই নতুন নিয়মের সাথে কমপ্লাই করে না। যেমন কি ইন্টারনেটে কি দেখাবে না দেখাবে এগুলো ডিসাইড করবে চায়নার সরকার, আরও অনেক কিছু নিয়মের প্রতি আবেগ জানিয়ে গুগল করে কি, 2010 সালে চায়না থেকে পুল অফ করে দেয়, অর্থাৎ তারা নিজ থেকেই চায়নাতে অপারেট করা বন্ধ করে। চায়নার সরকার গুগলের অল্টারনেটিভ হিসাবে তাদের দেশে অন্য সার্চ ইঞ্জিন, যেমন কি বাইডু, আরও অনেক এরকম সার্চ ইঞ্জিন যেগুলো ছিল চাইনিজ মেড, সেগুলো ব্যবহার করে। আর বর্তমান সময়ে কিন্তু আপনি যদি চায়নাতে যান, তখন ওখানে সার্চ ইঞ্জিন হিসাবে আপনি দেখতে পাবেন ওখানকার জনসাধারণ বাইডু নামের একটি খুবই পপুলার চাইনিজ গুগল, যেটাকে বলা হয়, এটা ইউজ করতেছে। 2 নম্বরে আমি যে দেশের কথা বলবো, যে দেশে শুধু গুগল নয় পুরো ইন্টারনেটই নিষিদ্ধ, সে দেশটির নাম হচ্ছে নর্থ কোরিয়া। আপনারা তো ইতিমধ্যেই অনেকেই জানেন যে নর্থ কোরিয়া ইন্টারনেটে তাদের দেশের আজব আজব নীতি নিয়মের জন্যে খুবই আর কি বাজেভাবে বদনাম। নর্থ কোরিয়া তাদের দেশে ইন্টারনেট নিষিদ্ধ করার মূল কারণ হচ্ছে যে তারা চায় না যে তাদের দেশের নাগরিক জানুক বাইরের দেশে কি হচ্ছে। তারা তাদের দেশের নাগরিককে তাদের মাঝেই মত্ত করতে চায়। আর এই জন্যই কিন্তু নর্থ কোরিয়ার রেডিক্যাল সরকার এমন একটি বাজে পদক্ষেপ নিয়েছে। এখন আমি আপনাকে যে দেশটির বিষয়ে বলবো, এবং এই দেশটিতে গুগল সার্চ ইঞ্জিন যদিও সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল না, কিন্তু গুগলের অনেক প্রোডাক্ট, যেমন কি গুগল অ্যাড ম্যানেজার, তারপর প্লে স্টোর, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। আর এই বস্তুগুলো বা প্ল্যাটফর্মগুলো কিন্তু সিরিয়ার সরকার নিষিদ্ধ করছিল না। এই প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছিল মূলত আমেরিকান আর ইউরোপিয়ান স্যাংশনের কারণে। যেহেতু আপনারা সবাই জানেন যে সিরিয়ায় বর্তমান চলছে গৃহযুদ্ধ, এবং ওখানকার যে গভর্নমেন্ট ছিল সে গভর্নমেন্টের সাথে আমেরিকার কখনোই মিলেনি। সেজন্যই কিন্তু সিরিয়ায় এত বড় একটা স্যাংশন আমেরিকা আর ইউরোপ দিয়েছিল আর কি। কিন্তু বর্তমান সিরিয়ার নতুন গভর্নমেন্ট, যেটাকে লিড করছে আহমেদ আল সারা, তার নেতৃত্বে কিন্তু আমেরিকার সাথে ভালোই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতেছে। আর এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে সিরিয়ায় গুগলে এই প্রোডাক্টগুলো লাহে লাহে রিস্টোর করা হচ্ছে। আর এখন আমি আপনাদের যে দেশগুলো বলবো, এই দেশগুলোতে গুগল সম্পূর্ণভাবে নিষিদ্ধ না হলেও পার্শিয়ালি নিষিদ্ধ বললে ভুল হবে না। আর এই দেশগুলোর নাম হচ্ছে কিউবা, তুর্কমেনিস্তান আর রাশিয়া। বিভিন্ন রাজনৈতিক আর পলিটিক্যাল কারণের জন্য কিন্তু এই দেশগুলোতে গুগল পার্শিয়ালি ব্লকড। আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে আরও অনেক এরকমই এপিসোড পেয়ে যাবেন, সেগুলো দেখতে বলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।